হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি চলো দেখা যাক এই ভিডিওর মধ্যে। আমি তো অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি, আর এদিকে কিন্তু খুশির এখন রেডি হতে পারিনি, জানি না কি হবে। খুশি তো এখন রেডি হচ্ছে না, রেডি হতে 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 জানি না বাসটা ছেড়ে দেয় কি। আর এদিকে তো আমি প্রায় সব রেডি হয়ে গেছি, আর লাগেজটা নিয়ে বার হব। এদিকে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে আর সব কিছু গুছিয়ে নিয়েছি, আমরা এবার বেরোবো। 2000 years later. ইতিমধ্যে আমরা উঠে গেছি বাসের মধ্যে, আর এখানে সবাই মিলে অনেক এনজয় করছিল। আর আমাদের বাস সে তার গন্তব্যের দিকে এগাচ্ছিল, আর রাত্রেবেলা বাইরের দৃশ্যটা অনেক ভালো লাগছিল। এদিকে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কোলাঘাট। তো এখানে বাস থামার পরে আমরা সবাই নেমে গেলাম, আর এখানে একটু হালকা পাতলা নাস্তা পানি করে নিলাম। আরও কিছু সময় অতিবাহিত করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম দীঘায় এবং হোটেল খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা একটা রুম পেয়েছি, আর এখন তো দীঘাতে রুমের খুবই অভাব। তো যাই হোক, রুমের বেলকানি থেকে আমরা দৃশ্যটা উপভোগ করছিলাম। অনেকক্ষণ বাসে জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে, আর একটা হোটেলও নিয়ে নিয়েছি। তো রুমে বসে আমরা একটু বিস্কিট খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ জার্নি করার পর আমাদের ভীষণই খিদে পেয়ে গেছিলো। তো আমরা একটু হালকা পাতলাভাবে খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো একটু রেস্ট করার পর গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। তো আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ঘুগনির তরকারি। বিসমিল্লা করে নিলাম আমরা একটু। এরপর চলে এলাম আমরা বিচের সাইডে। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সমুদ্রের পাশে, আর এখানে অনেক পর্যটক তারা সমুদ্র উপভোগ করছিল। সমুদ্রের উঠাল পাঠাল ঢেউ আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে আমাদের মনকে আনন্দময় করে তুলছিল। সমুদ্রের একটা বড় ঢেউ এসে আমাদের মনে প্রশান্তি দান করলো, আর এইদিকে মিস্টার মল্লিক সমুদ্রের ঢেউগুলোকে খুব আনন্দভাবে উপভোগ করছিল। এতটাই আনন্দে আত্মহারা ছিলাম যে সমুদ্রের ঢেউ এসে আমার শরীরটাকে ভিজিয়ে দিল, আর এদিকে আমার ওয়াইফ সমুদ্রের ঢেউটাকে বসে বসে উপভোগ করছিল। এই মুহূর্তে আমরা আছি নিউ দীঘা বিচের পাশে, ঢেউ সাগরের কাছে আছি। আর আমরা অলরেডি অল্প অনেক ভিজে গেছি সমুদ্রের জলে, সেই জন্য গিয়ে চেঞ্জ করে একটু পর আমরা বিচে নামবো। তো আমি আর খুশি গিয়ে রেডি হয়ে আসি, এসে দেখা হচ্ছে আপনাদের। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এদিকে খুশিও রেডি হচ্ছে, গিয়ে এখন আবার বিচে নামবো আমরা দুজন মিলে। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো রেডি সেডি হয়ে আমরা চলে এলাম বিচের সাইডে, কারণ আমরা অনেক এক্সাইটেড বিকজ সমুদ্রে নামবো। সমুদ্রের ঢেউ কার না ভালো লাগে, আমাদের তো অনেকই ভালো লাগে। আমরা দুইজন যখন সমুদ্রে নেমেছিলাম তখন জোয়ার থাকার কারণে সমুদ্র অনেক উথাল ছিল। তো এইভাবে সমুদ্রের মধ্যে অনেকটা সময় পার করি আমরা, আর এইদিকে তৌফিক ভীষণই আনন্দ করছে। সমুদ্রের মধ্যে দীর্ঘ অনেকটা সময় কাটানোর পর আমাদের তো ভীষণ খিদে পেয়ে গেছিল। আমরা এখানে লাঞ্চ করে নিলাম চিকেন বিরিয়ানি। তো দুপুরে লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট করে সন্ধ্যার পর বেরিয়ে গেলাম নিউ দীঘার মার্কেটে। এখানে নিউ দীঘার মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, লাইক লেডিস ব্যাগ, লেডিস কসমেটিক্স, গড়ির শোপিস, ট্যাডি, আরো অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। সো প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কেমন জিনিস পাওয়া যাচ্ছে, কেমন কি সবকিছুই আমরা দুজন ঘুরে দেখছিলাম। দীঘার মার্কেটের জিনিসগুলো অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। আর এখানে আমি তো দেখছিলাম যে কি কি পাওয়া যায়। আপনারা যারা আসবেন অবশ্যই বার্গেনিং করে নেবে। তো এই দোকানের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল, তো আমি এখান থেকে একটা কড়ির ফুলদানি আর একটা ধূপদানি নিলাম। দেন আমরা চলে এলাম মাছের দোকানে। এখানে তো অনেক রকমের মাছ ছিল। সত্যি কথা বলতে সবার মাছ খেতে ভালো লাগলেও আমার এখানে মাছের গন্ধটা একদমই ভালো লাগছিল না। এরপর সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঢেউসাগর পার্কের ভিতরে। পার্কটার ভিতরে দেখার মতো তেমন কিছু না থাকলেও, খুব সুন্দর না হলেও, লাইট দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। যেহেতু পার্কে এন্ট্রি করার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে, তো সেই জন্য আমরা পার্কটা একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। পার্কের ভিতরটা মোটামুটি ভালোই ভিড় ছিল, তো সেই জন্য আরো বেশি ভালো লাগছিল। এরপর এখানে ঢেউসাগর বলে একটা জায়গা ছিল, যেখানে জায়গাটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আর আমরা তো ভীষণভাবে উপভোগ করছিলাম এগুলো। এখানে হ্যান্ড স্ট্যাচুটা থাকলেও এটাতে অ্যালাউ ছিল না। তো উপর থেকে আমরা সমুদ্রের দৃশ্যটা উপভোগ করছিলাম। অনেক টাইম ধরে ঘোরাঘুরির পর তো আমরা চলে গেলাম রুমের উদ্দেশ্যে। সো ফাইনালি গাইস, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি রুমে। আজকে রাত হয়ে গেছে, আজকের ভিডিও থাকছে এইটুকুনি। আর এখন আমরা ডিনার করে নিই। আর ডিনারে কি কি থাকছে দেখো। ডিনারে ছিল ভাত, ডাল, রুটি, 2 রকমের সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, আর পেঁয়াজ। আজকের ভিডিওটা এখন পরবর্তী ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি। দেখা হচ্ছে আপনাদের সাথে। আমাদের সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। তো ডিনারটা আমরা সেরে ফেলি, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফিজ।